প্রধানমন্ত্রী আপনার সাকিব এমন ছক্কা মারছে আর এমন উইকেট করছে যেটা মানে বাংলাদেশের জন্য অযুক্তিকর। যোগ্যতার স্থায়িত্বে অযোগ্য ব্যক্তিদেরকে যেখানে দেওয়া হবে সেখানে পতন হবে। লিটন কুমার দাস তিনি যখন খেলতে নামছিলেন, গ্রামে যে ছোট ছোট বাচ্চারা খেলে না, 5 বছর 7 বছর 10 বছর, তেমন ওরকমভাবে তিনি খেলতেছেন। উনি একবারে মাথা নিচ্ছেন না যে অস্ট্রেলিয়া টিমের মতো খেলা। উনি একবার এটা ওনার মনে হয় নাই এটা অস্ট্রেলিয়ার সাথে টিম যে বাংলাদেশের যে একটা খেলা, এটাকে আপনি মনে করেন যে এটা একটা ফাইট করুন। অস্ট্রেলিয়ার সাথে যদি আপনাকে মোকাবেলা করতে হয়, যে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বীর সাথে আপনাকে যদি মোকাবেলা করতে হয়, তাকে আপনার শক্তভাবে মোকাবেলা করতে হবে। যেমনটা দেখেন অস্ট্রেলিয়ার সাথে 141 রান, এটা কোনো একটা ফাইট স্কোর না। যেহেতু যেখানে অস্ট্রেলিয়ার মতো ডেভিড আপনার মনে করেন যে ম্যাক্সওয়েলের মতো ব্যাটসম্যান আসছে, ওয়ার্নারের মতো ব্যাটসম্যান আসছে, ওই তুলনা তাদের কিছু না। এই জন্য আমি মনে করি যে আজকে সম্পূর্ণ এটার জন্য ব্যর্থতা দেয় হচ্ছে ব্যাটসম্যানেরা, এটার জন্য সম্পূর্ণ দেয় হচ্ছে ব্যাটারেরা। আপনি দেখবেন লিটন কুমার দাস তিনি যখন খেলতে নামছিলেন, গ্রামে যে ছোট ছোট বাচ্চারা খেলে না, 5 বছর 7 বছর 10 বছর, তেমন ওরকমভাবে তিনি খেলতেছেন। উনি একবারে মাথা নিচ্ছেন না যে অস্ট্রেলিয়া টিমের মতো খেলা। উনি একবারে এটা ওনার মনে হয় নাই। আপনি দেখবেন লিটন দাস যে কয়টা ম্যাচ খেলেছে, কোনটা ম্যাচটা ভাই সবগুলো মিলে তার 100 রান হবে না। এটা কি একজন বাংলাদেশ ওপেনিং ব্যাটসম্যানের রান? এই কি আপনারা এই দল নিয়ে আপনারা গেছেন ওয়ার্ল্ড কাপ খেলতে? কি রে ভাই, এটা কেন হচ্ছে? আপনি দেখবেন যখন বাংলাদেশে কোনো ক্রিকেটে যখন কোনো ব্যর্থতা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়, তো তখন কাউকে যদি বসানোর প্রয়োজন হয়, তখন শূন্য সরকারকে ডাক দেওয়া হয়। কেন রে ভাই? আপনি এনামূলক বিজয়কে চোখে দেখেন না? আপনি এনামূলক বিজয়ের মতো ব্যাটসম্যানকে আপনি কেন বসিয়ে রাখছেন? আপনি ইমরুল কায়েসের মতো ব্যাটসম্যান, যিনি অভিজ্ঞ, যিনি তামিমের সাকিবের সাথে খেলেছেন, আমরা সকলেই জানি, ইনি কুমিল্লা ভিক্টোরিয়াস অনেকবার দীর্ঘ পারফরমেন্স করেছেন। তাহলে ওনার মতো ব্যাটসম্যানকে আপনি বসিয়ে রাখছেন, আর আপনি শূন্য সরকার, লিটন কুমার দাস, তানজিদ, এদেরকে দিয়ে আপনি পরিচালনা করতেন, এদেরকে নিয়ে আপনি খেলতে গেছেন। আসলে এটার জন্য সম্পূর্ণ দায়িত্ব আমি মনে করি ম্যানেজমেন্ট বোর্ড আর আপনার আমাদের কোচ। ওরা যদি মনে করেন ভালোভাবে যদি সুন্দরভাবে দেখতো, দেখেন ওদেরকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসি, আমরা ওদেরকে ভালোবাসি। কি জন্য? ওদের কারণে আজ বাংলাদেশ সারা বিশ্বে মানুষ চেনে। আমাদের প্রধানমন্ত্রী উনি একবার বলেছিলেন যখন নির্বাচনের আগে ফরিদপুর গিয়েছিলেন সাকিবুল হাসান সহ, তো তখন আমার সাকিব বলেছিলেন আমি তো কোনো বক্তব্য পারি না, আমি তো ক্রিকেট অঙ্গনের মানুষ। তখন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের দেশে একটা রত্ন আছে, যিনি মনে করেন যে তোমার কোনো বক্তব্য দেওয়া লাগবে না, তুমি শুধু বল করে উইকেট ফেলে দিলে হবে, আর বল করে আর ছক্কা মারলেই হবে। তখন প্রধানমন্ত্রী আপনার সাকিব এমন ছক্কা মারছে আর এমন উইকেট করছে যেটা মানে বাংলাদেশের জন্য অযুক্তিকর। আপনি দেখবেন সাকিব এই ওয়ানডে যতগুলো ওয়ার্ল্ড কাপ যতগুলো ম্যাচ খেলেছে, একটা ম্যাচে ভালো কোনো পারফরমেন্স করে না। নেদারল্যান্ডের সাথে ওটা মনে করেন জড়ে বক মরছে, ওটা জড়বক মরছে, ওটা কোনো হামুরি কোনো এমন কোনো কিছু না। নেদারল্যান্ডের কোনো ভালো কোনো টিম না। সাকিব যদি পারতো আজকে অস্ট্রেলিয়া টিমের সাথে একটা 50 করে দেখাতো, মনটা সান্ত্বনা দিতে পারতাম। আফ্রিকার সাথে ভালো করতো, মনটা সান্ত্বনা দিতে পারতাম। তারা তো এরকম কিছু করে নাই। আপনি যেখানে অনভিজ্ঞতা যোগ্যতার স্থায়িত্বে অযোগ্য ব্যক্তিদেরকে যেখানে দেওয়া হবে সেখানে পতন হবেই। এটা আল্লাহর কোরআনের কথা। এখানে যাদেরকে যোগ্যবান তাদেরকে আপনি দিচ্ছেন না, অযোগ্যদেরকে আপনি বোর্ড চালাচ্ছেন। আর দেখেন আপনার এটার জন্য সম্পূর্ণ দায়িত্ব আমাদের পাপন কাকা। আপনি দেখবেন ভারতের এই পর্যন্ত 7 থেকে 8 বার বোর্ড পরিবর্তন হয়েছে। আপনার পাকিস্তানে একই সেম অবস্থা, আপনি ইংল্যান্ডেও সেম একই অবস্থা। আর আমাদের পাপন কাকা উনি সারা জীবনেই মনে করেন বোর্ডে অঙ্গনে ঠেকেই গেছেন। তো কেন রে ভাই, কেন? আমরা এই দীর্ঘদিন ধরে দেখতে আসছি আদুবাইয়ের নাম শুনছি, ওনার মতো ব্যক্তিকে দেখার সৌভাগ্য আমাদের হয় না। কিন্তু এখন আমরা ধরে নিলাম যে ওরাই আমাদের আদুবাই। আগামী আমাদের প্রজন্মের ছেলে মেয়ে যারা হবে তারা এই আদুবাইদেরকে দেখবে। আমরা কি করলাম, কি পেলাম ভাই? ওদের পিছিয়ে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে এত কিছু এত সম্মান বোধতা দিয়ে এই আমাদের অবস্থা। অবশেষে আমাদের এই আমরা যে এখানে সকালে এসেছি, এখান থেকে এখন এই পর্যন্ত প্রতিটা মানুষের প্রায় 150-200 টাকা খরচ, সময় ভাই, ঘুম নষ্ট, সব কিনার দিকে সমস্যা। কেন রে ভাই? তো তোরা আমাদেরকে অবশেষে এক বুক দুঃখ আর কষ্ট ছাড়া কিছু দিয়ে গেলে না ভাই। আপনি জীবনে একটা মেয়েরে ভালোবাসলে এতটা কষ্ট পাইতেন না। বাংলাদেশের খেলা দেখা জীবনে এরকম আপনি কষ্ট পান নাই যেমন কোনো দিন নাই। ওরা অনেকগুলো ইজি ম্যাচগুলো তা ভাই হেরে যায় ভাই, অনেকগুলো ইজি ম্যাচগুলো এগুলো হেরে যায়, এগুলো অনেক ইজি ম্যাচগুলো তারা হেরে যায়। কেন রে ভাই? আপনি দেখবেন সাকিবের মাথা হলে দিলে বিয়ালা মাথা। আর সাকিবুল হাসানকে ওকে নিয়ে কেউ সমালোচনা করলে, আলোচনা করলে, ভালো কিছু করলে এটা স্বাভাবিক ভাই। আপনি ভালো একটা প্লেয়ার, আপনার সবচেয়ে অবদান বেশি। আমরা সাকিবকে নিয়ে সমালোচনা করি, আমরা ওটা ভালোবাসি। সাকিবকে নিয়ে আমরা ভালোবাসি, তামিমকে আমরা ভালোবাসি, মাশরাফিকে আমরা ভালোবাসি। এই জন্য আমরা তাদের থেকে অনেক বেশি কিছু আশা করি। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার বড় ভাই, আমি আপনার থেকে অনেক কিছু আশা করি, স্বাভাবিক। আমরা সাকিবের থেকে টাকা পয়সা তো চাই নাই। আমরা বলছি ভাই তুই একটু দেখে খেল, ভালো খেল, আমরা যেন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই যে অবস্থা, তাদেরকে আমরা লক্ষ লক্ষ টাকা সরকার আমাদের ট্যাক্সের টাকা তাদের বেতন হয়, তাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেশে বিদেশে পড়াশোনা করে। তো তাহলে এই কি তোমাদের নেক্সট পর্যন্ত তোমরা একটা টপি তোমরা ছুঁতে পারলে না, আমরা দেখলাম না। আপনি হিজুর দিকে তাকান, তারা মাত্র নতুন এই প্রথম বছর এসেছে, তাও তারা বড় বড় দলের সাথে প্রতিদ্বন্দ্বী করতেছে।
বড় বড় দলের সাথে। তো তাহলে সেখানে আজকে কি বাংলাদেশের এই পদক্ষেপ? আজকে তাহলে আজকে আমরা এত বছর ধরে ক্রিকেট খেলে আমরা কী শিখলাম? এত দামি দামি কোচ রেখে কী লাভ? যাদেরকে 40-50 লক্ষ টাকা বেতন দিয়া কোচ রেখে কী লাভ? যদি কোচ যদি আমার দেশে যদি কোনো কিছু না করতে পারে, আমাদের দলের প্লেয়ারদের জন্য ভালো কিছু না করতে পারে, এই জন্য আমি মনে করি সম্পূর্ণ দায়িত্ব মিডল অর্ডার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান ওরাই দেয়। আর যতদিন পর্যন্ত এই লিটন দাস এরা থাকবে অতদিন ক্রিকেট বোর্ডে ভালো কিছু অন্তত আশা করা যাবে না। আর ওদের থেকে ট্রফি তো দূরের কথা, মনে হয় ট্রফির ধারে কাছে আমরা যেতে পারবো না।